হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা হলো সকলের চেনা জানা খুব কমন একটা গ্রামারের টপিক, আর্টিকেল। আর্টিকেল সম্পর্কে আজকে আমরা শুরু করব। তো চলো ক্লাসটা শুরু করি। আর্টিকেল আর্টিকেল দু রকম হয়, ডেফিনিট, ইনডেফিনিট। ডেফিনিট আর্টিকেল হচ্ছে একটাই আছে, সেটা হলো দি বা দা। ইনডেফিনিট আর্টিকেল দুটো আছে, এ অ্যান। এ অ্যান। আমরা প্রথমে ইনডেফিনিট আর্টিকেল সম্পর্কে একটু জেনে নেব। ইনডেফিনিট আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেল আমরা এ বা অ্যানকেই জানি। এই এ বা অ্যান কোথায় বসে, ঠিক বসার জায়গাগুলো কোনটা, সেটা সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে অনেকেই ভুল করে ফেলে। তো সেই কারণে যদি কারোর ভুল না হয়, সেই ব্যাপারটাই আজকে আলোচনা করব। যারা খুব ছোট বাচ্চা আছো তারা এইটা ভিডিওটা খুব ভালো করে লক্ষ্য করলে আশা করি তোমাদের আর্টিকেল সম্পর্কে আর কোনো অস্পষ্ট ধারণা থাকবে না, পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকের। ইনডেফিনিট আর্টিকেল এ আর অ্যান দুটো বলেছি। এখন এ কোথায় কোথায় বসে আমরা সাধারণত জানি যে এ বসে সাধারণত কোনো ওয়ার্ডের আগে যার প্রথম লেটারটা কনসোনেন্ট হয়। কোনো ওয়ার্ডের আগে যার প্রথম লেটারটা কনসোনেন্ট, প্রথম লেটার কনসোনেন্ট হয়। কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন বল, তার আগে এ বসছে, এ বল, এ মানে একটি। তো ইনডেফিনিট আর্টিকেল এ আর অ্যান, এ এবং অ্যান দুটোরই অর্থ একটি। এ বল, এ ক্যাট, এ ডগ, সাধারণত এরকমই হয়। তো বলের প্রথম লেটারটা বি, এটা কনসোনেন্ট। ক্যাটের প্রথম লেটারটা সি, এটা কনসোনেন্ট। ডগের প্রথম লেটারটা ডি, এটাও কনসোনেন্ট। আর অ্যান কোথায় কোথায় বসে? অ্যান বসে সেই সমস্ত ওয়ার্ডের আগে যে ওয়ার্ডগুলোর প্রথম লেটারটা হয় ভাওয়েল। প্রথম লেটারটা যদি ভাওয়েল হয় তো তার আগে অ্যান বসে। কীরকম দেখো, অ্যান এগ, অ্যান এগ, অ্যান আমব্রেলা, অ্যান অরেঞ্জ, এরকম হয়। তাহলে এটা খুবই কমন জিনিস যে এ আর অ্যান বসার জায়গা হলো ঠিক এই দুটো। কনসোনেন্ট যুক্ত নাউন তার আগে এ বসছে একটি বোঝাতে, আর ভাওয়েল যুক্ত নাউন তার আগে একটি বোঝাতে অ্যান বসানো হচ্ছে। কিন্তু সব ক্ষেত্রে এই নিয়ম খাটে না। এবার আমাদের বোঝার বিষয় হচ্ছে সেটাই যে ক্ষেত্রে নিয়মটা খাটে না, অর্থাৎ ব্যতিক্রমী যে নিয়মগুলো, সেটাই আমাদেরকে বুঝতে হবে যাতে পরবর্তীকালে ভুল না হয়। আমরা সাধারণত কি করি বা কি ভাবি যে ভাওয়েলের আগে অ্যান এবং কনসোনেন্ট থাকলে তার আগে এ বসে, কিন্তু এটা সম্পূর্ণ ঠিক নয়। এটা কিছু ক্ষেত্রে ঠিক হলেও সম্পূর্ণ ঠিক নয়। তাহলে সম্পূর্ণ ঠিক ব্যাপারটা কি? সম্পূর্ণ ঠিক ব্যাপারটা হচ্ছে ভাওয়েল সাউন্ড আমাদেরকে ভাবতে হবে। ভাওয়েল সাউন্ড সেটা কি জিনিস? এই ভাওয়েল সাউন্ডের আগে সর্বদাই বসে অ্যান। ভাওয়েল সাউন্ডের আগে বসে হলো অ্যান। তাতে প্রথম লেটারটা কনসোনেন্টও হতে পারে বা ভাওয়েলও হতে পারে। ভাওয়েল সাউন্ড হলে তবেই অ্যান বসবে, তাছাড়া বসবে না। এখন ভাওয়েল সাউন্ড কোনগুলো সেটা একটু ভালো করে লক্ষ্য করো। ভাওয়েল সাউন্ড হচ্ছে মোট 7টা আছে। অ, আ, হ্রস্ব ই, এর উচ্চারণ হচ্ছে ই। তাহলে অ, আ, ই, উ, এ, ও এবং অ্যা।
এই যে 7টা ভাওয়েল সাউন্ড, একটু নোট করো, এটা মনে রাখলেই হবে। এই যে 7টা ভাওয়েল সাউন্ড আছে, এই 7টা ভাওয়েল সাউন্ড থাকলেই তার পূর্বে অ্যান অবশ্যই বসবে। তাতে প্রথম লেটারটা কনসোনেন্ট কি ভাওয়েল সেটা আমাদের দেখার খুব একটা দরকার নেই। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যেমন অনেস্ট ম্যান, সৎ লোক। একটি সৎ লোক, তাহলে তার আগে কি বসতে পারে? যেহেতু এটা এইচ আছে তো আমাদের মনে হতে পারে যে ক্ষেত্রে হয়তো এ বসবে, কিন্তু না, উচ্চারণটা কিন্তু অনেস্ট, অর্থাৎ এই যে ভাওয়েল সাউন্ড, উচ্চারণের ক্ষেত্রে ভাওয়েল সাউন্ড আসছে, সেই কারণে এখানে অ্যান বসবে। আরেকটা উদাহরণ দিই, অনারেবল ম্যান, সম্মানীয় ব্যক্তি। তো এক্ষেত্রে এটা অনারেবল আসছে, এখানেও আসছে, সেই ক্ষেত্রে এখানে অ্যান বসবে। ঠিক এই রকম যদি কনসোনেন্ট সাউন্ড হয়, অর্থাৎ এই 7টি সাউন্ড বাদ দিয়ে বাকি সাউন্ডগুলোকে আমরা কনসোনেন্ট সাউন্ড ধরব, তো এই কনসোনেন্ট সাউন্ড যদি হয় তো কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে অ্যান বসে না, যদি প্রথমে ভাওয়েল থাকে তাও। যেমন একটা উদাহরণ দিই, ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি এর উচ্চারণটা কিন্তু এই 7টা যে ভাওয়েল সাউন্ড আমি এক্ষুনি লিখলাম এরকম হচ্ছে না। ইউনিভার্সিটির উচ্চারণটা শুরু হয় ইউ, অর্থাৎ এটা একটা কনসোনেন্ট সাউন্ডের মতো হয়। তো সেই অর্থে প্রথমে অবশ্যই এ বসবে। আরেকটা দেখো, ওয়ান আইড ম্যান, এক চোখ বিশিষ্ট মানুষ, ওয়ান আইড ম্যান। তো এক্ষেত্রেও যেহেতু এটা ওয়া আসছে, ওয়া, তো সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই কনসোনেন্ট সাউন্ড হচ্ছে। তো সেক্ষেত্রে এখানেও একটি বোঝাতে এর ব্যবহার হবে, কখনোই অ্যান ব্যবহার হবে না। এক্ষেত্রে আরও দু একটা উদাহরণ আমি দিতে পারবো, যেমন ইউনিট, এর আগে অবশ্যই এ বসবে, ইউনিট। ইউরোপিয়ান, এর আগে অবশ্যই এ বসবে, ইউরোপিয়ান। তাহলে ছাত্ররা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, একটু ধারণা অবশ্যই হবে যে এ আর অ্যান এই দুটো বসার জায়গা কোনটি এবং কিভাবে আমি বসাবো। আশা করি এর পরবর্তীকালে তোমরা যে পরীক্ষাগুলো দেবে সেই পরীক্ষাতে এ আর অ্যান বসানো নিয়ে নিশ্চয়ই আর কোনো সমস্যায় তোমাদের পড়তে হবে না।